বাংলাদেশের মতো জায়গায় দেখেন, এখানে না 5,000 টাকা কন্ট্যাক্ট ক্লিক করানো সম্ভব। যে কোনো মাদকাসক্ত কাউরে দিয়ে আপনি রিক্সায় চলে যাচ্ছে, যে আমি সারাদিন ঘুরি, আমাকে একটা পোস্ট মেরে চলে যান। আচ্ছা, তোমাদের কাছে আমার একটি প্রশ্ন, মানুষ মরলে কি শুধু ফেসবুকেই পোস্ট, দুপুরটা সমবেদনা, তারপরই ভুলে যাওয়া? হামলা হয়, মানুষ মরে, আমরা বলি দেখা যাক। ওসমান হাদির বেলায় সেই বিষয়টি ঘটেছে। তিনি মারা গেছেন, কিন্তু এখনও তার বিচার হয়নি। মানুষ এটাকে শুধু একটা ট্রেন্ডিং টপিক হিসেবে ধরে নিয়েছে। যখন তিনি মারা গেছেন তখনই পোস্ট, সমবেদনা ইত্যাদি। এরপরেই মানুষ তাকে ভুলে গিয়েছে। যে মানুষটা আমাদের জন্য, জনগণের জন্য কাজ করলো, সেই মানুষটাই এখন কবরে শায়িত। ওসমান হাদি মারা গেল, প্রায় 1 মাস হতে চলল, কিন্তু এখন পর্যন্ত তার কোনো বিচার নেই। এভাবেই চলছে আমাদের দেশ। এরই নাম হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে মানুষ মারা যায়, ধর্ষণ হয়, কিন্তু এর কোনো বিচার এখনো হয় না। সবাই শুধু একটা ট্রেন্ডিং টপিক হিসেবেই ধরে নেয়। আজ অনেক রোস্টার, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ট্রেন্ডিং হিসেবে ভিডিওটা বানিয়েছে, কিন্তু ট্রেন্ডিং টপিক শেষ, তাদের ভিডিও বানানো শেষ। যে মানুষটা আমাদের শেখালো কীভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়, আজ সেই মানুষটাই পৃথিবী থেকে চলে গেল। কিন্তু সেই মানুষটার আদর্শ এখনও রয়েছে হাজারো তরুণের মাঝে। আচ্ছা, তোমরাই বলো, ওসমান হাদির কি বিচার এখনো পর্যন্ত হবে না? হাদি কিন্তু যুগে যুগে আসবে না। হাদি একটাই আসছিল ভাই, কিন্তু আমরা হারাই ফেলাইছি, রাখতে পারিনি। হ্যাঁ, হাদি আর যুগে যুগে আসবে না। একজনই ছিল, সেই একজনই থাকবে। কিভাবেই বা আসবে? বিচার নেই, আইন নেই, প্রশাসন নেই। তবে আমরা থামবো না, আমরা কখনই অন্যায় সহ্য করবো না। ওসমান হাদি ভাই আমাদের শিখিয়ে গেছেন কিভাবে অন্যায় প্রতিবাদ করতে হয়। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার আসছি, হয়তোবা অন্য কোনো বিষয় নিয়ে, বা ওসমান হাদি ভাইয়ের বিষয় নিয়ে। তার যতদিন না বিচার হচ্ছে ততদিন এইভাবে আমরা ভিডিও বানাতে থাকবো। দরকার বললে রাস্তায় নামবো, আবার নামবো, কিন্তু ওসমান হাদির বিচার আমরা চাই।